গাইস, গুড মর্নিং, রাধে রাধে। ওয়েলকাম টু মাই চ্যানেল লিটিল ধামাকা ব্লগ। নমস্কার বন্ধুরা, সকলকে আমি জানাচ্ছি স্বাগতম আমার সকালবেলা। শুভ সকাল, শুভ সকাল। সকালবেলায় দেখো আজ আমি একটি ব্লগ নিয়ে আসছি, ব্লগটির সঙ্গে থাকো দাদাভাই, দিদিভাই, বন্ধুরা সকলে। দেখো আমি নিত্য কাজের ভিতরেও আমি কি করি আমার ব্লগে তোমরা দেখতে পাবে বন্ধুরা। আমার লাইফস্টাইল ডেলি ব্লগটায় তোমরা দেখতে পাবে। দেখো আমি লোকের উপকার করতে ভীষণ ভালোবাসি। আমার কাছে কত দিদি ভাই, দাদা ভাইরা, কত বন্ধুরা আসে জানো। আমি মানুষকে কতভাবে কিভাবে উপকার করি সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। কেন কি, যেহেতু তোমরা আমার বন্ধু, ফ্যামিলি মেম্বার। দেখো অনেক রাতে ঘুমিয়েছি, তাই একটু লেট করে এসেছি। তাও দেখো এই বাচ্চাটাকে নিয়ে অনেক দিন অসুস্থ, জ্বর হচ্ছে কি নিয়ে, আর মাথা ব্যথা, অনেক রোগ নিয়ে ওর মানে বাড়িতে ভালো লাগছে না। তারপরে আমার কাছে আসছে, অনেক দিন থেকে জ্বর। আমার বরকে বলছে রাতে সকালবেলা আসবে। তারপরে আমাকে বললো এরা আসার পরে ভোরবেলা ফোন করছে, ঘুম থেকে উঠে আমার বর আনতে গেছে। তার ভিতরে আমি ঘুম থেকে উঠে আমি ড্রেস চেঞ্জ করে গোপাল সোনাকে জাগিয়ে রেখে, এরা যেহেতু আসছে লেট হয়ে গেছে। তারপরে ছোট বাচ্চা, ভগবানের বরাবর বাচ্চাটাকে দেখো আমি থাকতে বলছি, তার আগে আমি তাকে চা বিস্কিট, দুধ বানিয়ে দিয়েছি। আমার বর সবাইকে দেখো ফ্লাইং কিস করছে আমাকে। আমি তো রেখেই দেবো মোটে বাচ্চাটাকে, আমার খুব ভালো লাগছিল। তারপরে ওরা যখন চলে গেল, খাইয়ে দিয়ে চাটা জলখাবার একটু বানিয়ে দিয়েছি, তাই ওরা খেয়ে দিয়ে চলে গেছে। যাওয়ার পরে এই যে বাসনপত্র অনেক হয়ে গেছে, বাসনপত্রগুলো ধুতে চলে আসলাম আমার নিত্য কাজে। আমার সঙ্গে থাকো বন্ধুরা অবশ্যই তোমরা, যেহেতু আমার ফ্যামিলি মেম্বার। তোমরা আমি ভালো মন্দ কী করি অবশ্যই তোমরা আমাকে জানতে চাও আর শুনতে চাও। আমার সঙ্গে থাকো। তোমাদের কাছে আমার অনুরোধ রইল, ভিডিওটা প্রথম থেকে নিয়ে লাস্ট অবধি দেখবে, শুরু থেকে নিয়ে। বন্ধুরা আমি অত ভালো কথা বলতে পারি না, যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে বলবে, তাহলে আমি অনেক খুশি হব। একটি লাইক দিয়ে দিও। আর যারা নতুন বন্ধুরা হয়ে থাকো তাহলে আমাকে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। তোমরা আমার ভিডিওগুলো যদি দেখো, কমেন্ট করো, তাহলে আমিও তোমাদের ভিডিওগুলো দেখে দেখে আর দেওয়াই আমাদের কর্তব্য। কেন কি, আমরা একে অপরের অবশ্যই সাথ দেওয়া প্রয়োজন আছে। তোমরা যদি আমাকে সাথ দাও, আমিও তোমাদের সাথ দেওয়া উচিত। দেখো তুমি আমার ভিডিও দেখবে, সবসময় কমেন্ট করবে, লাইক করবে, আর আমি যদি তোমাকে না দেখি, না ফলো করি, না করি, এটা তো ভীষণ খারাপ জিনিস। এবার দেখো আমি সব গুছিয়ে গাছিয়ে রান্নাঘরের থেকে এবার চলে আসলাম বেডরুমে এসে আমার ছেলের বিছানাটাকে আমি তুলে দেখো এইভাবে আমি রোল করে গুছিয়ে রেখে দিই। এবার চলে আসলাম আমাদের বেডরুমে। দেখো আমার কিছু অত নেই, আমি গরিব মানুষ, যে এইভাবে আছে আমার টিনের ঘর ভাঙা, যেমন আছে আমি তেমনভাবে গুছিয়ে গাছিয়ে সুন্দরভাবে রেখে দিই। কেন কি দেখো, সুন্দর লক্ষ্মীশ্রী থাকে, লক্ষ্মী ভাব হয় কোথায়, পরিষ্কার সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে রাখলে সেইখানেই লক্ষ্মী মা লক্ষ্মী বাস করে। সেইভাবে আমি সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে দেখো, আজ যেহেতু লেট হয়ে গেছে, 5:30 বেজে গেছিলো ঘুম থেকে উঠতেই। তারপরে আমি তো নিত্য কাজ ওদের চাটা করে দিয়ে ওরা চলে গেল। চলে যাওয়ার পরে আমি তার আগে, ওরা আসার আগে দরজায় জল টল দিয়ে নিয়েছি। যেহেতু ওরা চলে যাওয়ার পরে সব আবার নিত্য কাজে লেগে গেছি, ঘর ঝাড়ু দেওয়া টেওয়া। অতিথিরা আসলে কখনো কেউ যদি ঘরে আসে তাদের ঝাড়ু দেখাতে নাই, ঝাড়ু দিতে নাই তাদের সামনে, তাহলে না মা লক্ষ্মীরা এগিয়ে যায়। আমি তাই কখনো কেউ এসে গেলে আমি ওইভাবে ঘর ঝাড়ু দেই না, কেন কি ঝাড়ুটা দেখাতে নেই। আমি সকালবেলা দেখো উঠান গাঠান আমার কত বড় দেখো, তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি না। হ্যাঁ, অনেক বড় ঘর, উঠানে এই ঝাড় দিতে দিতে আমার আধা ঘন্টা লেগে যায় বন্ধুরা। তা তোমাদের সঙ্গে অত তো শেয়ার করা যায় না, তাই জন্য আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি। যেহেতু আস্তে আস্তে করছিলাম আমি, তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা।
কেউ দেখতে চাবে না, কেউ অত বড় ভিডিও করলে আজকাল কেউ পছন্দ করে না, দেখতে চায় না। তাই জন্য আমি একটু স্প্লিট করে দিই, নয়তো কোথাও থেকে কেটে কেটে দেই। আমি ভাবলাম আজকে আমি আর কেটে কেটে দেব না, তাহলে আমি স্পিডটা বাড়িয়ে দেব, আমার দাদাভাই দিদিভাই আমার বন্ধুরা দেখতে পাবে। এখানে আমি বসে গেছি আমার গোপুসোনার থালা বাসনগুলো পরিষ্কার করতে। গোপুসোনার থালা বাসনগুলো পরিষ্কার করে একটু মেজে ধুয়ে নিই। আমার যেহেতু গোপুসোনার আমাদের তো পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমার গোপুসোনার তো পরিষ্কার করা প্রয়োজন। এবার আমার গোপুসোনার থালা বাসনগুলো এইভাবে আমি প্রত্যেক দিন মেজে ধুয়ে পরিষ্কার করে নিই। তোমাদের সঙ্গে তো সব দিন শেয়ার করা হয় না, যেহেতু সব কিছু শেয়ার করতে গেলে তো পেরে উঠি না, সবাই সবটা পারে উঠে যায় না, অনেক বড় হয়ে যায়, তাই একটু করে নিলাম। আর এইখানে দেখো ওই সব হয়ে যাওয়ার পরে থালা বাসন ধুয়ে চলে আসলাম এখানে, রান্নাও তো করে নিয়েছি। আর এইখানটায় দেখো আমি কি করেছি, এটা লঙ্কার আচার, জানো, খুদে লঙ্কার আচার। আগের দিন আমি একটা মিশে দেখিয়েছিলাম না, আমি মিশে রেখে দিয়েছিলাম, এই যে সেটাকে আচার বানিয়ে দিয়েছি। আর এটা আমলকির আচার, এগুলো আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম অল্প করে তেল দিয়ে, এখন একদম নরম হয়ে গেছে। আবার তেল দিয়ে আবার একটু গরম করে ওতে আমি কাসুন্দি দিয়ে দিয়েছি, খুব সুন্দর। স্নান করে চলে এসলাম, এসে আমার তুলসী মাতাকে জল দান করলাম। এবার আমি এখানে তুলসী মঞ্চিতে জল দান করে আমি সূর্যদেবকে জল দিয়ে চলে আসলাম। ওই জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি, সেগুলো তো মেলানো হয়নি, ওই জামা কাপড়গুলো মেলাতে চলে আসলাম। তো জামা কাপড়গুলো রোদ আছে, মেলিয়ে দিয়ে নিই, তারপরে অন্য কাজ করব। কেন কি রোদ আছে যখন, রোদে আবার কখন বৃষ্টি হুক ফাক করে চলে আসে, বৃষ্টির টাইম, এই বৃষ্টি এই রোদ, বৃষ্টির কোনো নেই। বন্ধুরা, যে ভিডিওটা যেটা আমি করছিলাম আর বলছি, আমি লোককে উপকার করতে ভীষণ ভালোবাসি, লোককে ভালোবাসি। আমার কাছে কত দিদিভাই দাদাভাইরা আসে, ওই বোনটা যেহেতু এসছে সেই কথাটা বলছি। আমার ওই বোনটার অনেক দিন জ্বর, কামলা, জন্ডিস এইসব যাদের হয়, তাদের জন্য আমার শাশুড়ি মায়ের কাছে থেকে আমার এই জিনিসগুলো শেখা আছে। তারপরে ই হচ্ছে যাদের অ্যালার্জি হয় ওদের জন্য আমি অনেক লোকের উপকার করে, অনেক মা মাসিরা, অনেক ভাই বন্ধুরা, অনেক লোক আসে আমার কাছে, মাসে না হলে 30 দিনে হয়তো 20 দিনই ওরকম লোক আসতে থাকে। তাহলে আমি লোকের এইভাবে উপকার করি। কেন কি কখনো কখনো বেশি হয়ে যায়, কখনো কখনো কম হয়ে যায়। আর আমি যেহেতু আমি বলি বাড়িতে থাকি না, সময় হয় না, এরকম বলে এই করি। তাও কি করব, তাও হয় না, লোকের পারবো না করতে, তাই চাই না, তাও না করলেও হয় না, লোক আসে তাই লোকের। দেখো আমিও ভাবি যে শেখা জিনিস যদি লোকের ভালো হয়, সেইভাবেই এইভাবে আমি লোকের উপকার করি। বন্ধুরা, মাঝে সাঝে যদি যখন পারবো কেউ আসলে তোমাদের সঙ্গেও শেয়ার করব আমার কোন কোন বন্ধুরা এসেছে। আজকে এই বোনটা এসেছে, আমি সব করে চলে আসলাম মন্দির ঘরে পুজো দিয়ে নিলাম। যাক, আমি তো বলি ঠাকুর গোপাল সোনাকে, ওই দেখো আমার ওই বোনটা 111 টাকা আজকে দক্ষিণা দিয়ে গেছে, বলছে দিদিভাই গোপু সোনাকে কিছু দিয়ে দিবে কিনে। তো আমি বলছি তুমি কেন, বলছে না, বলছি যে কোনো জিনিস দক্ষিণা দিতে হয়, তা ও বলছে না, অনেকে দিয়ে যায় খুশি, মানে আমার গোপাল সোনাকে ওই বোন আজকে ওই যে 11 টাকা দিয়ে গেছে গোপু সোনার কাছে। পুজোটা করা আমার হয়ে গেছে। রাধে রাধে বন্ধুরা, সবসময় তোমরা আমার সঙ্গে থাকো। আর এইভাবে আমার গোপুসোনাকে কেমন লাগে, আমার পুজো পাঠ ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে বলো। আর কেমন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও, এটাও আমাকে কমেন্ট করে বলো বন্ধুরা। তাহলে রাধে রাধে, এখানেই আমি রাখছি। তোমরা খুব খুব ভালো থাকো।